সমাজে একটি কথা আছে, যে কোনো বাড়ির একজন মালিক, যে কোনো একজন আপনজন ইন্তেকাল করেন, সেই বাড়িতে বা সেই সমাজে বিশেষ করে আত্মীয় যারা থাকে। আজ থেকে 48 দিন আগে আমার স্ত্রী কারিশমা আর গতকাল রাত 9:30টায় ফাতেমা বেগম, আমরা দুই ভাই, বড় ভাই স্ত্রী ইন্তেকাল করেছে। সকলে বলতো যে বাড়িতে একজন আত্মীয় বা তার ইন্তেকাল করেন তার 40 দিন 50 দিনের মধ্যে এটা কথার কথা, তাহলে একটা প্রমাণ আজকে পাওয়া গেল। এটা রাসূল আল্লাহ, আমরা যারা ধর্ম বিশ্বাস করি। দেখ, আমি প্রথমে দুঃখ প্রকাশ করতেছি, আমরা 11টা বলেছি যেহেতু টপিক খুব জাম। আমি কালকে 11 ঘন্টা আসছি, সেখানে আপনারা কষ্ট করছেন। আমাদের দুই ভাইয়ের মধ্যে বড় ভাই অনেক আগে ইন্তেকাল করছেন না, দুই ছেলে, বড় ছেলে আমেরিকান, ছোট ছেলে এখানে রাজনীতির সাথে সম্পর্কিত। সবাই দোয়া করবেন। ফাতেমা বেগম অনেক বয়স, আমি যখন 8ম শ্রেণীতে পড়ি তখন বিয়ে হয়েছে। অনেকদিন বাঁচিয়ে রেখে, তবে মা হিসাবে আমি দেখেছি যত্নের অভাব কোনোদিনও ছিল। মা কা বেটা, এক ছেলে বাইরে থাকলো, ছোট ছেলে দেখেন এখানে মারা গেছে, সে 10 ঘন্টা জার্নি করে ঢাকায় গেছে, সে আবার 10 মিনিট ওখানে একটা জানাজা করে দ্বিতীয় জানাজা আবার ঢাকায় আসছে, নোয়াখালীতে আসছে। মায়ের প্রতি যে যত্ন আল্লাহ পাক থাকো, হায়াত দারাজ করুক। আর এখানে আমাদের পরিবারের যারা আছে সবাইকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, দেরি হওয়ার জন্য দোয়া করবেন। এবং আল্লাহ পাকের কাছে আমার স্ত্রী কারিশমা এবং আমার ভাবি ফাতেমা বেগমের জন্য সবাই দোয়া করবেন। আর যারা এই কবরস্থানে শুয়ে আছে তাদের জন্য দোয়া করবেন। অগণিত রাজনৈতিক নেতা সকল দলে এখানে জমা দিয়েছেন, আমি এটা নির্দতাপূর্ণ আমাদের মধ্যে থাকবে। সমাজের প্রতি খেয়াল রাখবেন, সবাই দোয়া করবেন। কয়েকদিন পর হয়তো আবারও আরেকটা জানাজা আল্লাহ পাক তাকে আনতে। এখানে আমাদের নেতারা অনেক বয়স্ক আছে, অনেক। যাক, আল্লাহ পাক সবার জন্য দোয়া করবেন।